ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। শ্রীরামকৃষ্ণের সর্বজনীন গ্রহণযোগ্যতা কেন? যুগে যুগে সময়ে সময়ে অনেক অবতার আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু কালক্রমে তাঁরা যেমন আজ পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, ঠিক সেই মতোই তাঁরাও একটা পৃথক পৃথক ধর্মের প্রবর্তন করেছেন এবং এক একটা মত প্রচার করে গেছেন। কিন্তু রামকৃষ্ণদেব কি করেছেন? তিনি এই যুগে এসে হিন্দু ধর্ম সাধনা করেছেন, সিদ্ধি লাভ করেছেন। খ্রিস্টান ধর্মের সঙ্গে তিনি সাধনা করেছেন, কথা বলেছেন যিশুর সঙ্গে, তারপরে সেটাকে স্বীকার করেছেন। মুসলমান ধর্মের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে। হযরত মুহাম্মদের তিনি সাধনা করেছেন এবং সেখানে তিনি সিদ্ধি লাভ করে তার সত্যতা স্বীকার করেছেন। তিনি স্পেসিফিক কোনো ধর্ম প্রচার করতে আসেননি। তাহলে তিনি কি করেছেন না, তিনি সর্বধর্ম সমন্বয়ের একটা পথ দেখিয়েছেন। সর্বধর্ম সমন্বয়ে প্রচার করেছে যে সবারই হবে, কেউ ব্রাত্য নয়, কেউ অচ্যুত নয়, সবকেই গ্রহণ করা যাবে। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সঙ্গে বলা হচ্ছে যে এই দিকটা বিশেষ করে নজর দেওয়া হয়নি। আমরা যদি আরো একটু বেশি সচেষ্ট হতে পারতাম, তাহলে অন্যান্য ধর্মের মানুষরা অনেক অনেক বেশি এই রামকৃষ্ণ দেবের আশ্রয়ে আসতেন এবং এই ধর্ম গ্রহণ করতেন। তাহলেই আমাদের সমস্ত প্রচেষ্টা সার্থক হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।